সুপ্রভাত, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সাথে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ রাস পূর্ণিমা, ঘরে ভগবানের সেবা পুজোর জন্য সমস্ত জোগাড় করছি। আজ আবার আমি দামোদর ব্রত শেষ করব। এই গোটা কার্তিক মাস পূর্ণিমার থেকে পূর্ণিমা দামোদর ব্রত পালন করলাম। তো এই দেখো, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি পুজোর জন্য। এখন ভগবানের ভোগ সাজিয়ে নিয়েছি। ভগবানের পরমান্ন ফলমূল দিয়ে আজ ভোগ নিবেদন করে রাস পূর্ণিমার পুজো করব। ওদিকে মন্দিরে একটু অন্নভোগের ব্যবস্থা করেছি। কাকাকে দিয়ে অন্নভোগ দেওয়ানোর ব্যবস্থা করেছি আমাদের যেখানে মহাপ্রভুর মন্দির আছে সেখানে। কেননা দামোদর ব্রত শেষ করব, তো তাই একটু অন্নভোগের সরা নিয়ে এসে বাড়িতে মুখে দিয়ে সবাই মিলে আজ মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে তারপরে আমি দামোদর ব্রত শেষ করব। তো দেখো, ঘরের পুজোটা সেরে নিই। ঘরেও ভগবানকে না দিলে তো হবে না। ঘরের ভগবানকে নিজে হাতে পরমান্ন রেডি করে ফলমূল দিয়ে গাছের ফুল দিয়ে বেশ সুন্দর করে দুপুরবেলার পুজোটা সেরে ফেললাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। সবজিগুলো ভেজে নিচ্ছি। এই সবজিগুলো দিয়ে একটু খিচুড়ি করবো। ওদিকে ডাল আর চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডাল চাল সেদ্ধ করে তারপরে হচ্ছে এটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে সবজিগুলোকে তারপরে এই ডাল চালটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। আজকে খিচুড়ি আর হচ্ছে আলু ফুলকপি ভাজা, এই নিরামিষ রান্নাবাড়ি আজকে। আজকে মাছ মাংস কিচ্ছু হবে না, পেঁয়াজ রসুন কিচ্ছু নয়। এ কদিনও না করারই চেষ্টা করেছি, তবে ওদের জন্য একটু আধটু করে করে দিয়েছি। এই দেখো, সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। আর এদিকে আমি হচ্ছে আলু ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। একটু ভাজা, খিচুড়ির সাথে একটু ভাজা হলে বেশ ভালো লাগে। দেখো, আমার খিচুড়িটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিব। রাধে রাধে। কেমন লাগলো অবশ্যই জানাবে রাস পূর্ণিমার